আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাইরা, আজ আপনাদের সাথে আছে আমি মুফতি মাসুদুর রহমান, উলামা শীট, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আর বর্তমান আমরা যে এলাকা বা যে জায়গায় আছি, রঙ্গামারী থানাধীন জয়মনি হাটের পার্শ্ববর্তী এলাকা ছোট খাটামারি এলাকায়। আর আমাদের সাথে বর্তমান আছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুর রহমান ভাই। আজ আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব ইনার টমেটো চাষ সম্পর্কে এবং ইনি বর্তমান ইনার প্রজেক্টের মধ্যে কোন কোন জাতগুলো ইনি রোপণ করেছেন এবং বর্তমান অবস্থা অনুযায়ী বর্তমান তিনি কোন জাতের উপরে প্রাধান্য দেবেন, কোনটাকে তিনি ভালো মনে করবেন, এই সংক্রান্ত বিষয়াবলী আমরা ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জেনে নেব। ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দিতেন। আমার নাম সাইফুর রহমান স্বপন, জন্মাটি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, ছোট কাটামারি, বসুন্তারি। তো আমি টমেটো বেশ কিছুদিন থেকেই করি। জি। তো এবার যে অনেক জাতি আমি ট্রাই করছি, তো এবার 3টা জাত করা হয়েছে। সেটা হলো একটা হলো আপনার লাল তীরের অর্ণব, বাহুবলী, আর এই যে টিএম 1220। তো তার মধ্যে টমেটো আপনার 1220, টিএম 1220-এর যে গেটআপটা, এই গেটআপটা আমাকে সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, জি। তো ফলন আপনার বাহুবলীও ভালো, বাহুবলীও গেটআপ ভালো পছন্দ। এখন পর্যন্ত মানে আপনার জমিতে রোপণ করা আছে কত পিস চারা? এটাতে চারা আছে আপনার মনে করেন যে 1200-র মতো। 1200 পিসের মতো রানিং বর্তমানে আছে। আপনার খরচ কেমন গেছে বা সর্বশেষ পর্যন্ত কেমন যেতে পারে? এটা তো প্রথমে আসলে আমি তো যে কাজটা করি আমার তো সম্পূর্ণ কামলা নিয়ে করা লাগে, আমি নিজে তো কাজ করি না, সম্পূর্ণ লেবারের উপরে। তো অন্যান্য লোকের চাইতে, অন্যান্য কৃষকের চাইতে আমার খরচটা আর কি বেশি যায়, যেহেতু কামলা লেবার দিয়ে করা লাগে। তাই ওই জমিটাতে মনে করেন যে প্রায় 16-17 হাজার টাকার মতো অলরেডি খরচ চলে গেছে। মানে 16 থেকে 17 হাজার অলরেডি খরচ চলে গেছে। তো আপনার আয়ের যে একটা সম্ভাবনা, এটা তো মনে করেন যে এখনো ফুল আনুমানিক শুরু হয় নাই, তো হবে ভালো, এমন 1050 টাকা বিক্রি হবে, 1050 ইনশাআল্লাহ বিক্রি হবে। আপনি চাষাবাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন? আচ্ছা, টমেটো তো এরকম তো রোগ পোকার এই আক্রমণটা কম হয়। টমেটো আপনার একটা সমস্যা, সেটা হলো ছত্রাক। এই শীতে যদি সমস্যা না হয়, তাহলে টমেটো তো অত রিস্ক নাই। আর টমেটো তো পোকার ছত্রাকনাশক আপনি কি স্প্রে করতেছেন? আমি আপনার ছত্রাকনাশক আপনার বেনিস্টারই বেশি দিতেছি। বেনিস্টার। আচ্ছা, রেজাল্ট কি ভালো? বেনিস্টার রেজাল্ট মোটামুটি ভালো। ভালোই। আমি তো বেনিস্টার ছাড়া অন্য কিছু দিতেছি না এখন। শুনে যে বেগুনেও বেনিস্টারই দিতেছি, অন্যটা দেই না। আপনি যেই 3টি জাত এখন করছেন, কৃষক পর্যায়ে যদি আমরা কাউকে পরামর্শ দিতে চাই বা কাউকে যদি আমরা বলতে চাই যে এই জাতটা আপনি চাষাবাদ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন জাতকে সাজেস্ট করবেন? সেটা আপনার এই যে টিএম 1220 বা বাহুবলী, এই দুইটা সবচেয়ে টিএম 1220 কিংবা বাহুবলী ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, অবশ্যই আপনারা আমাদের সাথে যে ভাই আছেন, এই ভাইয়ের কাছ থেকেই মোটামুটি ভাবে সব বিষয় জানতে পারছেন। পরবর্তী কোনো প্রতিবেদনে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।